সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর এখন করে এমন গরম পড়ে গেছে, বলতে পারো ওই সকালবেলা 6টা বাজলেই কিন্তু রোদ ওঠা শুরু হয়ে যাচ্ছে। আর 6:30টার সময় যখন ছাদে যাচ্ছি তখন তো মনে হচ্ছে যেন সকাল 8টা মনে হয় বাজে। তো সকালবেলা ছাদে গিয়েছিলাম, তবে জানো তো আজকে আর সেরকম ঠান্ডা হাওয়াটা পাইনি, এত রোদ ছিল যে পালিয়ে আসতে বাধ্য হয়েছি। দিয়ে নিচে এসে যা কাজ ছিল দেখলাম সেগুলোই শুরু করে নেই, কারণ ফেলে রেখেই বা লাভ কি, সেই তো দেরি হলেও আমাকেই করতে হবে। তো ওইদিকে বাপির ঘরটাও ঝাড়া হয়ে গেছে, এখন এই ঘরের খাটটাকে একদম টান টান করে নিচ্ছে। কি বলতো, এই খাটটাতে শোয়া হয় না, তবে ওই যে দুই সাঙ্গপাঙ্গ আসে, ওরা এসে এই খাটটাতে এত লাফায় না, মাঝে মধ্যে তো মনে করি খাটের প্লাইটা না ভেঙে যায় মাঝখান থেকে। তো ঘরগুলো একদিন বিছানাগুলো ঝাড়া হয়ে গেছে, এখন ভালো করে ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। কি বলতো, সকালবেলা যদি ভালো করে ঘরটা ঝাঁট দেওয়া থাকে না, তাহলে পরে ঘর মুছতে অনেক সুবিধা হয়। আর সারাদিন এই যে দেখো না, আমাদের আর কি রাস্তা আর বাড়ির মধ্যে তো ডিফারেন্স নেই আর কি, বাড়ির থেকে বেরোলেই রাস্তা, এত ধুলো হয় না, মানে সারাদিন যদি 2-3বারও ঝাঁট দেওয়া হয় না, সেই রকম কিন্তু একই ধুলো থাকবে। যদিও দেখো এই দেখো সকালবেলায় সামনেটা পুরো ঝাঁট দিচ্ছি, জল দিচ্ছি, তাতেও এত ধুলো হয়ে থাকে সামনেটায়। ওই পিসি যখন দুপুরবেলা মুছে দেয়, তারপরেও সন্ধ্যের দিকে সেই আবার ধুলো হয়ে যায়। আর কি বলো তো, বাড়ির থেকে বেরোলেই তো এইখানে সে জুতোগুলো খোলা হয়, তাই ধুলোটা হয় একটুখানি বেশি। আর বলতে পারো সকাল থেকে রাত অবধি এই ধুলো পরিষ্কার করতে করতেই আমার দিন কোথায় যেন কাভার হয়ে যায়। তো এইখানে রাস্তাটাতেও ভালো করে জল দিয়ে একদম ধুয়ে দিলাম, যদিও আমি জল দিচ্ছি সবার শেষে, এখানকার লোকজন তো প্রায় 5টা 5:30 নাগাদ ওঠে। তো এরই মধ্যে এই যে দুষ্টু যাচ্ছে হচ্ছে স্কুলে, তো ওই দেখো ও ড্রেস পরেছে, তো দুষ্টু তো ওর মার সাথে স্কুলে চলে যাচ্ছে, আর অভিকে দিয়ে যাবে হচ্ছে আমাদের কাছে, তো সেই জন্যই আর কি দাঁড়িয়েছিলাম। তো এইখানে দেখো অভিকে এরকম করে দোলাচ্ছিলাম, তার ওখান থেকে দুষ্টু যেই বলেছে টাটা, দেখো ভাই আবার হাত ঘুরিয়ে ঘুরিয়ে টাটা দেবে। তো সকালবেলা না ওকে নিয়ে এরকম করতে এত ভালো লাগে। তো দেখলাম ওকে নিয়ে বেশিক্ষণ কাজ, মানে ওর সাথে খেলা করতে গেলে হবে না, কারণ আমার আবার প্রচুর কাজ থাকে, সেগুলোও শুরু করতে হবে। তো বাপিকে ওর কাছে মানে বাপির কাছে ওকে দিয়ে এলাম, দিয়ে এসে এখানে আমি এখন ব্রাশ করছি, আর তার সাথে দেখলাম জানলা দরজাগুলোও খুলে নেই, তাহলে এক কাজে 2 কাজ হয়ে যাবে। আর আজকে আরও কেন বলো তো তাড়াতাড়ি যাচ্ছি, মানে তাড়াতাড়ি করছি, আজকে হচ্ছে পুজো দিতে যাব। কোথায় পুজো, কী পুজো, চলো ভিডিও মাঝখানে তো তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো এইখানে এসেছিলাম হচ্ছে ছাদের গাছ কটাকে দেখতে, আর এদিকে দেখো আমার এই ডায়ান্থাস গাছটাতে না মিলিবাগ হয়েছে। আর এই ছোট ছোট মিলিবাগ যদি কোনো গাছে হয়, তোমাদেরকে বলছি সেই গাছ বাঁচাতে পারবেই না, এরকম ডাল কেটে কেটে ফেলে দিতে হবে। তবে কি বলো তো, জবা গাছে ওই মিলিবাগ প্রচুর হয়, তবে জবা গাছেরগুলো মারতে শুরু করে দেয়, কিন্তু না এইটা কখন হয়েছে আমি জানি না, যার ফলে দেখলাম গাছটা না একদম শেষ করে দিয়েছে। আর ওদিকে তো দেখলে অনেক চারা গাছও বেরিয়েছে, এদিকে দেখো চন্দ্রমল্লিকাতেও একটা ফুল ফুটেছে। তবে কি বলো তো, গাছ কটাকে কোনো রকমে গরমকালটা একটু বাঁচিয়ে রাখতে পারলেই হলো। যদি একবার চেষ্টা করে গরমকালটা বাঁচিয়ে ফেলতে পারি না, শীতকালে ওরা আবার প্রচুর ফুল দেবে, প্লাস ওই গাছের থেকে জানো তো কাটিং করে করে আমি আরও গাছ বানাতে পারবো। তো এইরকমই একটা প্রচেষ্টায় আছি, জানি না কতটা কি সাকসেস পাবো, তবে চেষ্টা তো করা যেতেই পারে, বলো চেষ্টা না করলে সেটা আমি কতটা পারবো কি করে বুঝবো। তো এদিকে গোপুসোনাকেও ঘুম থেকে তুলে দিয়েছি, আর আজকে দেখো সমস্ত ঠাকুর একদম হলুদ পোশাকে সজ্জিত হয়ে গেছে। আর কি আনফর্চুনেটলি হয়ে গেছে, কি বলতো রাধা মাধব আর লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে তো হলুদ পোশাক পরানোই ছিল, তো গোপালকে যেই পরালাম দেখলাম সমস্ত ঠাকুরই একদম হলুদ ড্রেস হয়ে গেল। তারপর উপরে এসে এই যে নিচে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি, কি বলতো সকালবেলা আর কি জামা কাপড়টা চেঞ্জ করি না, সবার আগে গোপালকে তুলতে চলে যাই, তারপরেই উপরে এসে স্কিন কেয়ারটা করি, কারণ স্কিন কেয়ারটা করে আবার নিচে যাব, আবার উপরে এসে বিছানা গোছাবো, এটা মনে হয় যেন আমার 2-3বার আর কি উপরে ওঠা এক্সট্রা হয়ে যাবে, তো সেই জন্যই এইভাবে করার চেষ্টা করি। আর জানো তো এই তোমাদেরকে সকালবেলা দেখাই তো এত রোদ, কিন্তু ভোরের দিকে এমন ঠান্ডা লাগছে না, মানে কম্বলটাকে বলতে পারো চাইলেও তুলতে পারছি না, যতবারই ভাবছি না তুলে দেবো। এই কদিন করে জানো কি করছি, ব্ল্যাঙ্কেটটাকে তো প্রথমে চেয়ারে রেখে দেই, যখন ভোরবেলা শীত করে তখন আবার উঠে নিয়ে আসি আর কি, ব্ল্যাঙ্কেটটাকে চেয়েও তোলা যাচ্ছে না, এইরকম অবস্থা। তো এইদিকে দেখো বিছানাটাও ভালো করে গোছানো হয়ে গেছে। আমার গত ভিডিওতে অনুপাদে দিদিভাই জিজ্ঞেস করেছে আমার রাবার প্ল্যান্টটার দাম কত নিয়েছে। তো আমার রাবার প্ল্যান্টটা তোমরা আর কি তুমি যতটা হাইট দেখছো না, মোট 3টে পাতা নতুন হয়েছে, তা বাদে যেটুকু হাইট, ওই হাইটের গাছ নিয়েছে বলতে পারো খুব দর কষাকষি করে 120 টাকা, আর কি 150 টাকা চেয়েছিল। তবে এটা না আমাদের এইখানে লোকাল থেকে কেনা না, এটা হচ্ছে শিয়ালদার ওখান থেকে কেনা হয়েছে, যার জন্য বলতে পারো আমার মনে হয় দামটা একটু কমেই পেয়েছি, কারণ আমাদের এখানে না এর থেকেও ছোটো ছোটো গাছ জানো তো 200 টাকা 250 টাকা চায়, তো ওইখানে তো অনেক কমে পেয়েছি। আর জানো তো আরও একটা গাছ তোমাদেরকে দাঁড়াও মার ওখানে যখন যাব তখন দেখাবো, ওই গাছটা মা আর কি যেই না টবে দিয়েছে, এত
এত সুন্দর লাগছে না। গাছটার দাম নিয়েছে হচ্ছে 150 টাকা, মানে গাছটার যা সৌন্দর্য হয়েছে তার কাছে 150 টাকা দামটা খুবই কম, তবে টপ ছাড়া 150 টাকা নিয়েছিল। চলো মার ওখানে যাই, তারপর তোমাদেরকে দেখাবো। তো এইদিকে তাড়াতাড়ি আজকে সমস্ত কাজগুলো শেষ করতে হবে, কারণ সব কাজ ছেড়ে যাবো হচ্ছে পুজো দিতে। তো সকাল থেকে বলতে পারো জলও খাওয়া নেই, খাবারও খাওয়া নেই, একদম পুরো নির্জলা উপবাস থেকেই সমস্ত কাজ করছি, তাই তাড়াতাড়ি না কাজগুলো শেষ করারও চেষ্টা করছি। আর তোমাদেরকে বললাম না যে আজকে পুজো দিতে যাবো, তো সেই জন্য না আজকে ঘরটা আর কি ঝাড় দেওয়ার পরেই ঘরটা মুছে নেব আর কি, ওপরে সমস্ত কাজ শেষ করে নিচে গিয়ে রান্না করে স্নান করে পুজো দিয়েই তারপরেই বেরোবো। তো এদিকে জানো তো এই জানলাটা খুললে ওই মিলের যা ধোঁয়া আছে না, জানলাটা দিয়ে খুব ভালোভাবে আসে। তো দেখলাম ভালোই ঝুল পড়েছিল, তো সেগুলোকেও একটুখানি পরিষ্কার করে নিলাম। তো আমার গত ভিডিওতে গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই জিজ্ঞেস করেছে, মানে রাখি দিদিভাই বলেছে যে আমার ঠোঁট ফাটছে বলেছিলাম, তো দিদিভাই বলেছে অনেক সময় জলের অভাবে এইটা হয়। হ্যাঁ গো দিদিভাই, এটা আমিও জানি, আর সত্যি কথা বলতে আমি জল খাই না, সারাদিনে হয়তো খুব বেশি হলে 1 লিটার কি 1.5 লিটার হয়। আমি জানি আমার জল খাওয়া কম পড়ে, কিন্তু ওই যে নিজের জন্য আর সময় বার করতে পারি না। আর হয়তো যখন জল খেতে ইচ্ছা করছে তখন দেখলাম হাতের কাছে জল নেই, আবার নিচে যাব আবার জল আনবো। বলতে পারো এইসব ক্ষেত্রে আমার একটুখানি আলসেমি আছে। আর কমেন্ট করেছিল গুড লাইফস্টাইল ব্লগ, আর কমেন্ট করেছিল ইনাইল লাইফস্টাইল থেকে। তো দিদিভাইও লিখেছে আমারও এটা হচ্ছে শুষ্ক হাওয়ার কারণে এইটা হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, এত ঠোঁট ফাটছে না কি বলবো। আর কমেন্ট করেছিল রাজবীর ঘোষ পুষ্পা জয়শ্রী ব্লগ, আর কমেন্ট করেছিল ইচ্ছেডানা আইডি থেকে। তো দিদিভাই লিখেছে তোমার খাটের ডিজাইনটা ভীষণ সুন্দর, সেই প্রথম থেকে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ গো, ওই খাটের ডিজাইনটা কি, এই খাটের ডিজাইনটা আমার ভীষণ পছন্দের। এই খাটটা জানো তো পুরোটাই বাড়িতে বানানো হয়েছে, যার জন্য বলতে পারো ডিজাইনটা একদম দাঁড়িয়ে থেকে তৈরি করা, তো ওই জন্য এতটা অ্যাট্রাক্টেড হয়েছে। আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, মৌল লাইফস্টাইল থেকে দিদিভাই, আসিফার জানা, আর ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছে আমারও খুব ঠোঁট ফাটছে, সাথে স্কিন ড্রাইও হচ্ছে, প্লাস খুব টান ধরছে শরীরে, ওয়েদার থেকেই মনে হয় এগুলো হচ্ছে। হ্যাঁ গো, তুমি যে কটা সিমটমস বললে প্রত্যেকটা আমার আছে। মানে স্নানের শেষ, মানে স্নান টান করার পর যেই না লোশন বলো বডি অয়েল বলো যেটাই অ্যাপ্লাই করছি, ওই বিকেলের মধ্যে দেখছি সব হাওয়া হয়ে যাচ্ছে, দিয়ে আবার সেই টান ধরা শুরু হচ্ছে। বলতে পারো শীতকালেও আমার এত স্কিনের টান ধরেনি যতটা আমার এই ওয়েদারটাই হচ্ছে। আর কমেন্ট করেছিল গুড লাইফস্টাইল থেকে। তো দিদিভাই লিখেছে যে দিদি একটু আমার চ্যানেলটা দেখো তো সব ঠিকঠাক আছে কিনা, আবারও নতুন করে খুলেছে। ঠিক আছে দিদিভাই, কদিন না আমি একটু বিজি আছি, একটু ফাঁকা হয় না, নিশ্চয়ই তোমার চ্যানেলটা দেখে বলবো, তোমাকে কথা দিলাম। আর কমেন্ট করেছিল মনামি সরকার দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে আমি মাথায় কি লাগাই যে আমার চুল পড়া বন্ধ হয়ে গেছে। তো মাথায় আমি হচ্ছে জং তেল ইউজ করি আর জোভিসের হেয়ার টনিক ইউজ করি, তো এই দুটো হচ্ছে প্যারালালি ইউজ করি। তো এই দুটো দিয়ে কিন্তু আমার চুল পড়া আগের থেকে বলতে পারো মানে 70% কমে গেছে। এখন আর মানে ঠান্ডা লাগার ভয়ে চট করে না টনিকটা দিতে পারছি না। তো আর একটুখানি গরম পড়লেই যেই টনিকটা দেবো বলতে পারো একদম পুরোই আমার চুল পড়া বন্ধ হয়ে যাবে। তো এই ভিডিওতে তো আর হলো না, আমি নেক্সট ভিডিওতে তোমাকে আর কি তেল আর টনিকটা দেখিয়ে দেবো, তখন তুমি সেই মতো তোমার ইচ্ছা মতো কিনে নিতে পারো। তো এইখানে না কৌশিক বেশ কিছু টমেটো এনেছিল, তো সেগুলোকে না রাখাই হচ্ছিল না কন্টেনারে। তো এইখানে দেখো কন্টেনারে ঢুকিয়ে নিয়েছি। আর কি বলো তো, এরকম করে যদি কন্টেনারে রাখা হয় না তাহলে অনেক দিন পর্যন্ত ভালো হয় মানে থাকে। আর কি বলো তো, বাড়িতে তো থাকি 2 জন মানুষ, এত টমেটো আর কি করে কিভাবে শেষ হবে, তো সেই জন্য একদম গোছ করে রেখে নিলাম। আর জানো তো ওইদিকে ওখানে রান্না হচ্ছে, প্লাস এখানে কিন্তু আমি আর কি যে বাসনপত্র ছিল সেগুলো গুছিয়েছি। দিয়েই দেখো বাপির জন্য এখানে বাঁধাকপি, স্যালাড, উচ্ছে সেদ্ধ, ডাল, ভাত সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর দেখবে রান্নাঘরে অল্পই রান্না করি আর বেশিই রান্না করি, রান্নাঘর কিন্তু সবসময় পরিষ্কার করতেই হয়, সে যাই রান্না করি না কেন। তো দেখো এখানে রান্নাঘরটাও ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর কি বলো তো, প্রচণ্ড তাড়াতাড়ি কাজ করছিলাম, যার জন্য না ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি। ওই ভিডিও করতে গেলে না আবার দেরি হয়ে যেত। তাও জানো তো কী হয়েছে, প্রথমত বলেছিল 10:30টার থেকে অঞ্জলি, তবে পরে ওরা টাইমটা চেঞ্জ করে 11:30টা করে দিয়েছিল। তো এইদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট, এবার গিয়ে ঝপাঝপ আগে রেডিটা হবো, তারপর অন্য কথা। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল মাম্পি দত্ত দিদিভাই, আর কালন তালুকদার আগে থেকে কমেন্ট করে জানিয়েছে যে তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি, আগে আমি জানতাম না কিভাবে ঘরের কাজ গুছিয়ে করতে হয়, তবে তোমার থেকে অনেকটা শিখেছি। থ্যাংক ইউ দিদিভাই, তোমার এই কমেন্টটা পেয়ে তো ভীষণ ভালো লাগলো। আর তুমি বলেছো আমার ঘরের যে গাছের মানে গাছগুলো রাখা আছে সেইগুলো একবার তোমাকে ভালো করে দেখাতে। ঠিক আছে, আমি নেক্সট কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো। কী বলো তো, এই গাছগুলো না একটাও একবারে করা না, একটু একটু করে করা, তো তবে তোমাকে সমস্তটাই দেখিয়ে দেবো, প্লাস কোন
গাছের কী নাম সেটাও বলে দেবো। তো এখানে দেখো রেডি হয়ে নিচ্ছি। আর জানো তো ল্যাকমির যে 925 ময়েশ্চারাইজার হাইলাইটারটা কিনেছিলাম না, ওটা এত সুন্দর না, দিনের বেলা যখন আমার না ফাউন্ডেশন ইউজ করতে ইচ্ছা করছে না, আমি তো চট করে ওটা নিয়ে নিচ্ছি। আর এমন একটা ইনস্ট্যান্ট গ্লো দিচ্ছে না, কি বলবো। তো দেখো প্রথমে তো ময়েশ্চারাইজারটা ইউজ করেছিলাম, তার উপর হালকা করে কম্প্যাক্ট ইউজ করেছি, দিয়ে দেখো এখন ওই হাইলাইটের যে ক্রিমটা ছিল না, ওটাই হালকা করে ড্যাব ড্যাব করে ঠিক আমাদের ফেসের যে জায়গাগুলো হাইলাইট করতে লাগে সেইখানে না দেখো ড্যাব ড্যাব করে দিয়ে নিচ্ছি। এত সুন্দর একটা বেশ কি বলবো, একটা শিমারি ফিনিশ দেয় না, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদের যদি না থাকে তোমরা একবার ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো হয়। আর আমার হাতে যে টিউবটা দেখলে না, ওই টিউবটা নিয়েছে হচ্ছে 290 টাকা, খুব একটা বেশি দামও না। আর এই দেখো আমি এখানে একদম বেরোনোর জন্য ফুলফিল রেডি, লাস্টে একটু টিপ আর লিপস্টিক পরে নিলাম, আর মার ওখানে গিয়ে পরবো হচ্ছে শাড়ি। তো এখন বাজে হচ্ছে 10:30 আর আমি হয়ে গেছি ফুলফিল রেডি। আর জানো তো যেটা বললাম না আর কি, ল্যাকমি 925 হাইলাইটার ময়েশ্চারাইজার, ওটা আমার এত ফেভারিট হয়ে উঠেছে না, যখনই আর কি কোথাও যাচ্ছে না জাস্ট এরকম ড্যাব ড্যাব করলেই না খানিক্ষণ বাদে ঠিক হাইলাইটারের মধ্যে না একটা হালকা গ্লো দিচ্ছে, যেটা কিন্তু আমাদের সবসময়ের জন্য ভীষণ উপকার লাগে। মানে আমার তো স্পেশালি লাগে, কারণ দেখবে সবসময় কিন্তু একদম বেশ ভালোভাবে হাইলাইটার মানায় না, তখন এটা দিলে না এত ভালো লাগছে। তো এই যে সম্পূর্ণ আমি রেডি, শুধু মার ওখানে যাবো, শাড়িটা পরবো, ব্যাস, তারপরেই যাবো হচ্ছে পুজো দিতে। আর ঠাকুরটা কেমন বলো তো, পুরো দুর্গা ঠাকুরের মতো আর কি পুজো টুজো হয়। তো সমস্ত কিছু ওখানে গিয়ে আবার শেয়ার করছি। আগে মার ওখানে যাই, ঝটপট আর কি রেডি হই, শাড়িটারি পরে, আর যাওয়ার সময় মিষ্টিটা কিনে নিয়েই যাবো, যদি মার ওখানে গেলে না তাড়াতাড়ি বেরোতে পারি। তো চলো এখন বেরোনো যাক। আর জানো তো রাস্তায় বেরিয়ে দেখি এত পরিমাণ রোদ না, মানে টোটোয় বসেও আমার রোদের ছ্যাঁকা লাগছিল গায়ে। ভাবো তো ফাল্গুন মাসেই এখন এইরকম রোদ দিচ্ছে। এখন আমরা রেডি হয়ে গেছি, আর মার কাছ থেকে এই শাড়িটাই পরলাম, এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এটা আগেও আমি পরেছিলাম আমার একবার আইবুড়ো ভাতের সময়। তো এখানে আমি রেডি হয়ে গেছি, আর বেশি কিছু সাজবো না। এখানে মা ওই লাস্ট ফিনিশিং চলছে, আর বোনের এখন অবস্থা খুব খারাপ, কারণ ও এখন আঁচল ঠিক করতে পারছে না আর কি, যে ভাঁজটা হয় সেটা করতে পারছে না। তবে ভেবো না, শাড়িটা আমি পরেছি, শাড়িটা সম্পূর্ণটাই মা পরিয়ে দিয়েছে, ওই জন্যই এত দেখো একদম পুরো নিট অ্যান্ড ক্লিন হয়েছে শাড়ি পরাটা। তো এখন বেরোবো, তো চলো এবার বেরোনো যাক। ওকে তাড়াতাড়ি রেডি করে নিয়ে আগে বেরোতে হবে, তো চলো এখন বেরোবো। আর এরই পরে দেখো আমি মা বোন আমরা তো 3 জন যাচ্ছি, তার সাথে কিন্তু আমার মাসি এসেও জয়েন করেছে। তো ওইদিকে মা আর বোন বসে আছে, আর এইদিকে আমি আর মাসি বসে আছি। আর এখানে স্পেশাল কি জানো, এইখানে আমি আর মাসি আমরা হচ্ছে দুজনাই সম্পর্কে আর কি বড় বোনের দিক থেকে, আর ওদিকে মা আর বোন বসে আছে দুজনাই হচ্ছে সম্পর্কে ছোট বোনের দিক থেকে। তো এত গল্প করতে করতে যাচ্ছিলাম, কি বলবো, এতটা রাস্তা যে কখন কভার হয়ে গেছে বুঝতেই তো পারিনি। আর তারপর এই যে এখানে পুজোর এখানে চলে এসেছি, আর এসেই দেখো এখানে ব্রাহ্মণ বসে রয়েছে, যা যা আর কি পুজোর জিনিস এনেছিলাম সমস্ত কিছু দিয়ে এখানে আগে পুজো দিয়ে নিচ্ছি। তারপর আজকে আমি শুধু একা অঞ্জলি দেব, কারণ না আমার এই ঠাকুরের কাছে অঞ্জলি দিতে ভীষণ ভালো লাগে। আর এই ঠাকুরটা কিন্তু একেবারেই দুর্গা ঠাকুরের মতো। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মায়ের মুখ দেখলে মনে হবে যেন এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, আর মুখের দিকে তাকালে তো সমস্ত চিন্তা ভাবনা দুশ্চিন্তা সমস্ত কিছু হারিয়ে যাচ্ছিল। আর জানো তো অন্যবার তো বাইরের দিক থেকে আর কি অঞ্জলি দেই, এইবার না একদম ভেতরে বসে অঞ্জলি দিয়েছি। বলতে পারো কি করে যেন হয়ে গেল, কোনোবার তো এত কাছ থেকে দেখতে পাই না। দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে না, এটা না একদম দুর্গা ঠাকুরের মতো। তবে এই ঠাকুরটা হচ্ছে মহিষমর্দিনী ঠাকুর, এটা আমাদের এখানে ফাল্গুন মাসেই একটা বারই হয় বছরে। আর এত জাগ্রত ঠাকুর না, সেটা ঠাকুরকে দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এখানে দেখো শিব ঠাকুর থাকে নন্দী আর ফিরিঙ্গির সাথে, তার সাথে থাকে হচ্ছে ব্রহ্মা ঠাকুর। আর এখানে মা দুর্গা যেমন তার ছেলে আর সন্তানদের নিয়ে আসে, ঠিক সেই রকমভাবেই থাকে। আর যেমন দুর্গাপুজোর 4 দিন আর কি, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী তারপরে দশমী, এখানেও কিন্তু পুজোটা একদম সেমভাবে হয়। আর আজকে আমি এসেছিলাম হচ্ছে অষ্টমীর অঞ্জলি দিতে। তো এইখানে পুজো দেওয়া কমপ্লিট করে এখানে আমি মা বোন মাসি সবাই মিলে একটুখানি ফটো তুলছিলাম। তো মাঝখানে ভিডিও করা হয়নি, তবে বেশ কিছু ফটো তুলেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই ভিড়ের মধ্যে না বেশ কিছুই ফটো তোলা হয়েছিল। তবে কি বলো তো, অন্য কেউ একটু ক্যামেরা ধরার থাকলে আরও ভালো করে ভিডিও করা যেত, তবে না নিজে যেহেতু অঞ্জলি দিয়েছি তাই আর বেশি ভালো করে ভিডিও করতে পারিনি, তাই কিছু ফটোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে ফটো তোলা কমপ্লিট করেই মাসি বলে চল সবাই মিলে আইসক্রিম খাই। তো জানো তো এইটা একটা কি ব্র্যান্ডের আইসক্রিম, তবে এত সুন্দর খেতে না, তো সেই জন্যই তোমার সাথে শেয়ার করলাম। তবে সবাই তো আমরা কুলফিটা খেয়েছিলাম, তবে বোন আবার কুলফি খেলো না, ও চকোবার খেলো। তারপর এই দেখো এখানে 2 বোনে মিলে সাজুগুজু করার দোকানে ঢুকেছে, অনেক জিনিসপত্রও কেনাকাটা হয়েছে। তারপর এখান থেকে গরম গরম জিলিপি ভাজছিল, জিলিপি নিয়ে চলে এসেছি সোজা বাড়ি, কারণ এখন প্রায় দুপুরই 1:30 মতো বাজে। এত বাইরে রোদ না, কোনো মতে তো হাঁটাই যাচ্ছে না। তাও বলতে পারো বাড়ির থেকে খুব একটা কাছে, তো আর কি গলি দিয়ে যদি হেঁটে যাওয়া যায়, বাড়ির থেকে আমাদের কাছে, তাই হাঁটতে হাঁটতেই চলে এসেছিলাম।
তো এসেই মা এখানে দিয়ে দিল ঠান্ডা ঠান্ডা তরমুজ, তারপর ছিল মিষ্টি জিলিপি। তো তারপর বাড়ি এসে দেখতেই পাবে তোমরা এখানে খাওয়া দাওয়া আর গল্প চলছিল। আর জানো তো যখনই জিলিপি আনা হয় না কেন আমি ঠিক ভাঁজের থেকে খুঁজে খুঁজে এরকম বেশ একটা জিলিপির মোটা অংশ বার করি। আর কি এই অংশটায় এত রসে টইটুম্বুর থাকে না, আমার তো খেতে দারুণ লাগে। তা তোমরা কেউ আমার মতো এরকম করো কিনা অবশ্যই জানিও। তো আমি তো এটা জিলিপি আনলেই আগে করি, আগেই মোটা অংশটা টেনে নিচে বার করার চেষ্টা করি যে ওই মোটা জিলিপিগুলো আমি খাবো। তো এরপর মা ওদিকে রান্নাবান্না করছিল, আর ওদিকে কী করছিল বলো তো, আমার জন্য একটু লুচি ভেজে দিচ্ছিল। আমি যেহেতু অঞ্জলি দিয়েছি তাই আজকে আর ভাত খাবো না, লুচিই খাবো। তো মা আমার জন্য লুচি করে দিচ্ছিল, আর আমি এখানে করছিলাম হচ্ছে সয়াবিন বলছি পনির আর আলু দিয়ে তরকারি। তো জানো তো আজকে পনিরটা খেতে খুব ভালো হয়েছিল। তো রেসিপিটা তোমাদেরকে কালকে শেয়ার করবো, আজকে না ঠিক সেইভাবে আর কি ভিডিও করা যায়নি, কারণ বাড়ি এসে সবাই মিলে এত গল্প করছিলাম, রান্নাই তো করতে ইচ্ছা করছিল না, কিন্তু ওই যে খেতে হলে তো রান্না বান্না করতেই হবে। তো এই দেখো এখানে পনির হয়ে গেছে, মা ওখানে করেছে একটা অন্য স্টাইলে বেগুন ভাজা। তো ওদিকে তো সবাই ভাত খেয়েছিল, তবে আমি খেয়েছিলাম লুচি, বেগুন ভাজা আর পনিরের তরকারি দিয়ে। আর এইটাই ছিল আজকে আমার লাঞ্চ। গুড ইভিনিং সকলকে। তো সেই তখনের পর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে, বাজে হচ্ছে 7:10। তো এখন হয়েছি রেডি, তবে বাড়ি যাব। তো মাকে বললাম একটুখানি চলো মেলার থেকে ঘুরে আসি। আসলে তখন তো গেছিলাম, কোনো দোকান সেরকম ছিল না, বাট এখন গেলে সমস্ত দোকান টোকান থাকে, বেশ মেলাতেও ঘোরা যাবে। তো কৌশিককে আমি ফোন করে মেসেজেই বললাম যে আমাকে একটু মেলায় নিয়ে যাওয়া। বলছে দেখি হয় কি না। ভাবো একটুখানি মেলায় নিয়ে যেতে বলেছি, তাও যাচ্ছে না, যাবে কি না সেটাও ঠিক নেই। তো মাকে বললাম আমার খুব যেতে ইচ্ছা করছে, একটু আমাকে নিয়ে চলো। তো এই হচ্ছে ব্যাপার। আর তাহলে তোমাদেরকে একটা জিনিস দেখায়, সেটা দেখো। মার এই গাছটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো দেখে এত পছন্দ হয়েছে, এই গাছটা আমিই মাকে এনে দিয়েছি, বাট এই টপগুলো দিয়ে মা আর কি অ্যারেঞ্জ করেছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। কেমন লাগছে অবশ্যই জানিও। এই গাছটা হচ্ছে 150 টাকা, হ্যাঁ 150 টাকা নিয়েছিল আর কি। যখন আমার রাবার প্ল্যান্টটা কিনেছিলাম তখনই মার জন্য এই গাছটা কেনা হয়েছিল। দেখো দেখে মনে হচ্ছে না পুরো আর কি প্লাস্টিকের গাছ, কিন্তু ওটা প্লাস্টিকের না, একদম অরিজিনাল গাছ। আমারও জানো তো কেনার ইচ্ছা, কিন্তু কোথায় যে এইভাবে রাখবো সেটাই বুঝতে পারছি না। আমার ঘরে তো আর জায়গা নেই। কৌশিক তো বলছে ঘরটাকে পুরো আস্তে আস্তে বাগান বানিয়ে ফেলেছে। প্লাস দেখো এই গাছটা কি ব্যাপক লাগছে। মাথায় এত বড় কিনে আনেনি, আরো ছোট কিনে এনেছিল, আস্তে আস্তে আরো এতটা বড় হয়ে গেছে। দুটো গাছ রয়েছে, দুটো গাছ যেন একে অপরকে বলছে আমাকে দেখ আমাকে দেখ। তো এখন চলো আগে বেরোনো যাক, কারণ এরপর আমাকে আবার বাড়ি যেতে হবে। বাড়ি গিয়েও সন্ধে দেওয়া আছে, সন্ধে তো এখন রাত হয়ে গেছে। তো এই যে মাও হচ্ছে দুজনাই মেলায় যাব, আমি বাড়ি চলে যাব, আর মা আবার কোথায় যাবে, হ্যাঁ দোকানে যাবে। তো চলো এখন বেরোনো যাক। আর এইদিকে দেখো মেলাটায় সকালবেলা যতটা ফাঁকা ছিল, সন্ধেবেলা এসে তো কি ভিড়। এখন এসে তো ঠাকুর দর্শন ছিল সেইভাবে করা যাচ্ছে না আর কি, গেটটা পুরো বন্ধ করে দিয়েছে। তবে তাও ওই ফাঁক থেকে একটুখানি যা আর কি হাত ঢুকিয়ে দেখতে পেয়েছি, এই অনেক। আর দেখো এখন কিন্তু এই লাইটটাও সন্ধেবেলা ভীষণ ভালো লাগছিলো দেখতে, দিনের বেলা অতটা ফুটছিল না, তবে এখন কিন্তু ভীষণ ভালো লাগছিলো। আর দেখো মেলায় শুধু কত ভিড়। তবে বললাম না সেরকম কিছু কেনাকাটার নেই। তো আমি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ফুচকা খেয়েছিলাম, তাও জানো তো মেলার ফুচকা একটুখানি কোয়ালিটিটা কমিয়ে দিয়েছিল। তারপর এখানে দোকান পাশারি দেখছিলাম, আর জানো তো দেখতে দেখতে হঠাৎ করে খুঁজে পেলাম সেই ছোটোবেলার রান্নাবাটি। না কিনলেও একটু না প্রাণ ভরে দেখতেও যেন কি ভালো লাগছিলো, কি সুন্দর ছোট্ট ছোট্ট হাঁড়ি কড়াই বুটি। ছোটোবেলায় তো এগুলো কিনে কত খেলেছি, এখন দেখলে না ওগুলোকে খুব আনন্দ পাই, তাই একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম। তারপর দেখো এখানে কিন্তু আমার পুজো দেওয়াও কমপ্লিট, আর বাড়ি আস্তে আস্তে প্রায় 8:30 বেজে গেছে সমস্ত কিছু করে। তো এসে আগে সন্ধ্যেটা দিয়ে নিলাম, তারপর ঘরের যা টুকটাক কাজ ছিল আর কি, জানলা বন্ধ করা, গাছ তোলা, সেগুলো সব করে একটুখানি সিরিয়াল দেখছিলাম। তো এই সিরিয়ালটা কারা কারা দেখো অবশ্যই বলো তো, আমার তো এই সিরিয়ালটা দেখতে ভীষণ ভালো লাগে। তবে ভেবো না ঘর অন্ধকার করে দেখছিলাম, এই যে রডটা অফ করে দিয়ে সিলিংয়ের আলো দুটো জ্বেলে এইভাবেই দেখছিলাম। কি বলতো, সিলিংয়ের আলোগুলো জ্বেলে টিভিটা দেখলে না বেশ অনেকটা রিল্যাক্সেশন লাগে। তো তারপর এখানে বাপির খাবারটা আর কি, রাতের খাবারটা দিয়ে দিলাম। আর আমার আজকের ডিনারে রয়েছে হচ্ছে একটা জিলিপি, তার সাথে রয়েছে একটা রসগোল্লা, আর সেই দুপুরবেলা দেখলে না পনির আর আলু দিয়ে তরকারি করেছিলাম, সেইটাই খানিকটা নিয়ে এসেছিলাম। আর মা আসার সময় কিছু লুচি ভেজে দিয়েছিল আর কি, যেহেতু বললাম না ভাত খাবো না, তাই আসার সময় মা ডিনারটা বানিয়েই দিয়েছিল। ওই যে বাজে হচ্ছে 11টা। তো আজকের মতো দিনটা এখানেই শেষ হলো। আর টানতে পারছি না গো, এবার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো এসে খুব কষ্টে আজকে স্কিন কেয়ারটা করলাম। আজকে না একটুও করতে ইচ্ছা করছে না, কিন্তু তারপরে দেখলাম সারাদিন ধরে যাই হোক একটুখানি আর কি ফাউন্ডেশন ইউজ করা হয়েছে, আজকে স্কিন কেয়ারটা করতেই হবে। আর এই জন্যই বলতে পারো আমি না আমার খাবারটা মার ওখান থেকে নিয়ে এসেছিলাম, কারণ একবার এসে একজনের রুটি করা, একজনের লুচি করা,
বাবা ও মানে খাওয়ার থেকে মনে হবে হ্যাপা বেশি, তখন আর লাস্টে আমারটাই করতে ইচ্ছা করবে না। তো এই জন্য মাকে বললাম তাহলে তোমার যতক্ষণ ময়দা মাখাই রয়েছে তাহলে আমাকে 4-5টা ভেজে দাও, আমি সেটাই নিয়ে যাই, রাত্রে কি ওটা খেয়ে আমি শুয়ে পড়বো, আবার যা হবে কালকে দেখা যাবে। তো এখন পেয়েছে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘুম, তবে তার আগে চোখটা একটু ম্যাসাজ করে নেবো। এত আরাম লাগে না জানো তো, ওই মানে ব্যাকগ্রাউন্ডে হালকা করে মিউজিক হয় তো ঘুমটা না আপনিই চলে আসে না চাইলেও। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর মায়ের মূর্তি কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমি তো মানে সকালেও যখন গেছিলাম সন্ধ্যেতেও যখন গেছি আমি শুধু মনে হচ্ছে যেন মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি, এত সুন্দর দেখতে লাগছিলো, আমার তো দেখাই শেষ হচ্ছিল না। তো চলো আজকের জন্য টাটা।